নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে রয়েছেন। প্রতিবারের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। এই রিডিং প্রতিবারের মতোই টাইমলেস এবং এই রিডিং কিন্তু সবার জন্য, আর এটা কিন্তু কোনোভাবেই জেন্ডার স্পেসিফিক নয়, আর সব রাশির মানুষ এটা দেখতে পারবেন এবং এটি সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ, তাই ধর্মের কোনো বাধা নেই। সিঙ্গেল ম্যারিড, ডিভোর্সি, সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার প্রত্যেকে এটি দেখতে পারবেন। এবং যেহেতু এটা জেনারেল রিডিং তাই এটা মেলবার চান্স অবশ্যই কিন্তু 90%। কারো কারোর সাথে পুরোটা মিলে যায়, তাদের ভাইব্রেশনের উপর সেটা ডিপেন্ড করে। আপনিও নিজের ভাইব্রেশনকে হাই রাখুন, নিজে পজিটিভ থাকুন, আপনার সাথে অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট হবে। এবং আমরা রিডিংয়ে যাব তার আগে প্লিজ বলে রাখছি, প্রত্যেকে টেনশন ফ্রি থাকুন এবং প্রত্যেকে প্লিজ পজিটিভ থাকুন। এবং এখনও অবধি যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য। এবং যদি আপনারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করাতে চান, নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান, সেই সাথে গাইডেন্স পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি কারোর উপর ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু হয়ে থাকে, যদি আপনারা গ্রহগত সমস্যা এবং জন্মছকে বাধা ইত্যাদি সমস্যা আপনারা নাজেহাল হয়ে থাকেন, চাকরি, বিবাহ, ব্যবসা সর্বত্র সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা যোগাযোগ করতে পারেন। এটি অবশ্যই পেড বা চার্জেবল হবে। তো চলুন দেখে নিই রিডিংয়ে ইউনিভার্স বা ঈশ্বর আপনাদের জন্য কী রেখেছেন। রিডিংয়ে দেখে নিই, আপনারা প্লিজ সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বিউটিফুল সোল, প্লিজ 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 পজিটিভ থাকুন। Thank you universe, thank you to spirit guides, thank you, thank you, thank you, thank you so much, thank you so much, thank you dear angels, thank you so much. আমি যেন আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য এই রিডিংটি যেন সুন্দরভাবে করতে পারি, প্লিজ আপনারা সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, প্লিজ গাইড মি ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গাইড মি এঞ্জেলস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইট অফ সোর্স ইন রিভার্স। আচ্ছা, তো আপনি কোনো রকম কোনো একটা কিছু থেকে বাধা পাচ্ছিলেন জীবনে, কোনো জায়গায় আপনার ভীষণভাবে বাধা হচ্ছিল, ভীষণ রকমের বাধা ছিল জীবনে। মানে হতে পারে চাকরি, কেরিয়ার, বিজনেস, যেটাই আপনার প্রফেশন হয়ে থাকুক না কেন, প্রফেশনাল দিক থেকে বা আপনার হয়তো সোশ্যাল লাইফ বা ম্যারিড লাইফের দিক থেকে মানে প্রচণ্ড রকমের বাধার সম্মুখীন হচ্ছিলেন আপনি। কোথাও কোথাও আপনার প্রচণ্ড রকম বাধা হচ্ছিল, তো সেই বাধা কিন্তু আপনার যেখানে বাধা উৎপন্ন হচ্ছিল সেই বাধা কিন্তু সরে যাচ্ছে। তো এখানে কিন্তু সেটাই দেখা যাচ্ছে যে 8 অফ সোর্স কিন্তু ইন রিভার্সে। ওকে, তো সেটা কিন্তু একটা গুড সাইন আমি বলতে পারি। ওকে, তো 9 অফ কাপস, আপনার জীবনে যা কিছু আপনি এতদিন ধরে ডিজার্ভ করেছেন, যে সব কিছুর জন্য আপনি এতদিন ধরে ভীষণভাবে উদ্গ্রীব হয়েছিলেন, জীবনে অপেক্ষা করে গেছেন, শুধু অপেক্ষার প্রহর গুনেছেন যে কবে কবে সেই দিন আসবে যে যেদিন আপনি আপনার যা পছন্দ বা যেটা আপনার লাইফের ডিজায়ারেবল সেই সমস্ত জিনিস আপনি পাবেন। তো এখানে কিন্তু ইউনিভার্স আপনাকে সেই জীবনে মিরাকেল বা সেই চমৎকার কিন্তু দেখাতে চলেছে, কারণ আপনার জীবনে কিন্তু সেই জিনিস আসতে চলেছে যা এতদিন ধরে আপনি চেয়েছিলেন শুধুমাত্র। ইয়েস, দ্য লাভার্স কার্ড। এই রিডিং যদি আপনি যদি আনম্যারিড হয়ে থাকেন তাহলে আমি বলবো আপনার লাইফে কিন্তু আপনি ভালো একজন পার্টনারকে অ্যাট্রাক্ট করতে চলেছেন। তো এই পার্টনার কিন্তু আপনার ডেস্টাইন পার্টনার এবং আপনার কিন্তু মানে টুইন ফ্লেম বা আপনারা সোলমেট হতে পারেন। এখানে পসিবিলিটি থাকবে, কারণ আমি তো 1-to-1 এখানে কনভারসেশনে নেই বা 1-to-1 রিডিংয়ে নেই, এখানে জেনারেলাইজ রিডিং। তো সেক্ষেত্রে আমি সবার জন্য রিডিং করছি, তো সেই জন্যই বলছি যে পসিবিলিটি আছে যে আপনারা হয়তো টুইন ফ্লেম অথবা হয়তো সোলমেট হতে পারেন আপনারা। এবং যদি আপনি রিলেশনশিপে থাকেন তাহলে আমি বলবো যে আপনাদের মধ্যে টুকটাক ঝগড়া খুনসুটি কিন্তু লেগে থাকে, কিন্তু আপনারা একে অপরকে ছাড়া থাকতে পারেন না এক মুহূর্ত, এটা একটা কিন্তু বিরাট ব্যাপার। এবং একে অপরের সান্নিধ্য এত সুন্দরভাবে উপভোগ করেন আপনারা যে মনে হয় না যে আর কেউ আপনাদের জীবনে থাকা দরকার। মানে
জাস্ট নোটিসই করেন না আপনারা। যদি কেউ আপনারা দুজনে একসাথে থাকেন তো মনে হয় না যে অন্য কেউ আপনাদের সঙ্গে থাকা দরকার আছে। মানে কি বলবো, হয় না দুনিয়া একদিকে আপনারা একদিকে, ঠিক সেরকম মানে একদম মাখো মাখো প্রেম আর কি যাকে বলে। খুব সুন্দর রিলেশনশিপ একটা। তো এই মুহূর্তে আমি বলবো যে অনেক ক্ষেত্রে আপনারা বাধার যেরকম সম্মুখীন হচ্ছিলেন, কিছুটা বাধা এখনও অবধি রয়েছে আপনার ফিনান্সিয়াল কেরিয়ার বা আপনার ফিনান্সিয়াল লাইফ বা আপনার ম্যারিড লাইফ বা আপনার রিলেশনশিপ, এই সমস্ত দিক দিয়ে আপনি যেন একটুখানি আমি বলবো সমতা, লাইফে সমতা চাইছেন বা ব্যালেন্স চাইছেন যে সবটা একসাথে ঠিক হোক, সবটা ঠিক হয়ে যাক, তাই না? আমরা তো লাইফটা ব্যালেন্স করবার চেষ্টা করি, তো সেই রকমই আপনি ব্যালেন্স করবার চেষ্টা করছেন। অনেক তো পরিশ্রম করেছেন, আপনি অনেক খেটেছেন, বাট আপনার লাইফে শুধু বাধাই এসেছে এতদিন। কিন্তু এই বাধা বা এই যে জিনিসটা আপনি যা কিছু চেয়েছেন সেই বাধা কিন্তু দূর হয়ে যাচ্ছে, ওকে? এবং আপনি কিন্তু লাইফে যা এতদিন ধরে চেয়েছেন, ঈশ্বরের কাছে যা কিছু আপনি চেয়েছেন তার থেকেও বেশি আমি বলবো কিছু পেতে চলেছেন। কারণ এখানে যে সমস্ত প্রতিবন্ধকতা বা যে সমস্ত বাধা এতদিন ধরে আপনার লাইফে উৎপন্ন হয়েছিল, সেই সমস্ত বাধা কিন্তু এবার চলে যেতে শুরু করেছে। বিকজ আপনার লাইফ কিন্তু এখন মানে মানে দুর্দান্ত রকমের একটা কি বলবো ল্যাভিশিং লাইফ বা হতে চলেছে। অর্থাৎ আপনি ভালোবাসা এবং সম্পদ, জীবনে সব কিছু কিন্তু অ্যাট্রাক্ট করতে পারছেন। অর্থাৎ একদম দুর্দান্ত রকমের লাইফ, যাকে বলে জীবনের ক্রিম টাইম উপভোগ করা, ঠিক আছে? কারণ যখন ঈশ্বর বা ইউনিভার্স যখন কিছু দেন তখন একদম কি বলবো দুহাত ভরে দেন। যখন আপনি পান না, যখন কান্নাকাটি করেন, পরিশ্রম করেন প্রচুর, তখন মনে হয় যে জীবনটা বুঝি এখানেই থেমে গেল, জীবনটা বুঝি আর এগোচ্ছে না, ঠিক আছে? কবে সেই দিন আসবে, কবে সব কিছু আমি জীবনে পাবো? বাট যখন সেই বাধা অতিক্রান্ত হয়, মানুষের ভাগ্যের জোরই বলুন বা মানুষের পরিশ্রমের জোরই বলুন, সেই সমস্ত বাধা যখন অতিক্রান্ত হয়ে যায় না, তখন জীবনটা উপভোগ করবার মতোই কিন্তু সুখ এবং স্বাচ্ছন্দ্য জীবনে কিন্তু আসে। তো সেখানে কিন্তু আপনার জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি সব কিছু কিন্তু আসতে চলেছে ভীষণভাবে, যা কিছু আপনি এতদিন ডিজার্ভ করতেন, ওকে? এই মুহূর্তে হয়তো আপনি কিছুটা সেলফ সেন্টার্ড হয়ে আছেন, মনে হচ্ছে যে আমার ভালো লাগছে না কিছু, জীবনে ভালোবাসা অপেক্ষায় রয়েছি, জীবনে চাইছি যে আমার লাইফে যা কিছু আমি প্রায়োরিটি দিয়েছি বা যে সমস্ত কিছু আমি প্রায়োরিটি দিয়েছি সেই সমস্ত কিছু আমার লাইফে আসুক, আমিও সব কিছুর দাবিদার, হকদার, যেটাই বলুন না কেন। তো সব কিছু নিয়ে আপনি যে চিন্তা ভাবনার মধ্যে ডুবে রয়েছেন, সেই চিন্তা ভাবনা থেকে প্লিজ বেরিয়ে আসুন, রিসিভিং মুডে আসুন। কারণ রিসিভিং মুডে আসলে তবেই কিন্তু লাইফ আপনাকে দু হাত ভরে দিতে পারবে, আদারওয়াইজ জিনিসটা কিন্তু ডিলে হবে। কারণ আপনার দরজায় কেউ দাঁড়িয়ে আছে আপনার জন্য জিনিস নিয়ে, আপনি যদি দরজাটা না খোলেন, হ্যাঁ, দরজায় মানে টোকা দিচ্ছেন, তিনি দরজা খুলতে বলছে আপনাকে জিনিসটা দেবে বলে, আপনি যদি দরজা না খোলেন আপনি পাবেন কি করে, তাই না? সেই রকমই মনের দুয়ারকে উন্মুক্ত করে রাখুন, নিজেকে নেগেটিভ ব্লকেজের, নেগেটিভ চিন্তায় ভরিয়ে রাখবেন না। কারণ নেগেটিভ চিন্তা আমাদেরকে শুধু জীবনে পিছিয়ে দেয় কোনো কিছু, তাতে আমরা সুখ লাভ করতে পারি না। তো এটাই কিন্তু দুনিয়ার নিয়ম, যে আমরা যদি নিজেদের লাইফকে ঠিক করতে পারি, নিজেদের চিন্তাধারাকে যদি বেটার করতে পারি, তখন কিন্তু আমরা লাইফে অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি। এই যে আমি সারাক্ষণ বলি পজিটিভ থাকুন, পজিটিভ ভাবুন, কেন বলি? আমি শুধু একা নয়, প্রত্যেকেই মানে যারা দেখবেন যে পজিটিভ থিঙ্কার বা যারা মনে করেন যে ইউনিভার্সের ক্ষমতায় সব কিছু হয় বা ঈশ্বরের ক্ষমতায় সব কিছু হয়, তারা দেখবেন পজিটিভ চিন্তা করতে বলেন। কারণ পজিটিভ চিন্তা না আমাদের জীবনে অনেক কিছু আছে, জীবনে অনেক বাধাকে অতিক্রম করতে পারে। কিন্তু আর যদি নেগেটিভ চিন্তা করেন আপনি, তাহলে কী হবে বলুন তো? ওই যে নেগেটিভ প্যাটার্ন বারবার কিন্তু জীবনে রিপিট হতে থাকবে। কারণ আমরা কিন্তু আমাদের জীবনটাকে নিজেদের চিন্তাভাবনার দ্বারা কিন্তু কিছুটা হলেও তৈরি করতে পারি। নেগেটিভ চিন্তা, ওই যে বলছিলাম নেগেটিভ চিন্তা, নেগেটিভ থিঙ্কিং, মানে কি বলবো, থট প্যাটার্ন চেঞ্জ করা, যে সারাক্ষণ আমার কিছু হবে না, এতদিন ধরে তো চেষ্টা করলাম, কেন এরকম হচ্ছে, এই জিনিসগুলো ভাবনা চিন্তা করা বন্ধ করুন। এবং
এটাও জেনে রাখবেন আপনার কিছু ঈর্ষাকাতর মানুষজনের সঙ্গে আপনি কিন্তু বসবাস করেন। হতে পারে তারা আপনার প্রতিবেশী, হতে পারে তারা আপনার বন্ধু। বন্ধু বললেও তার একটু বন্ধু আড়ালে তাদের অনেক মুখোশ রয়েছে, ঠিক আছে? যাই হোক, সেই সমস্ত মানুষরা আপনার প্রতি জেলাস, এবং এরা কিন্তু আপনার উন্নতি দেখতে পারে না, সহ্য করতে পারে না। তো আপনি যখন কোনো কাজ করবেন সবটা সবার সাথে ডিসকাস করে করবেন, এটা ভাবনা চিন্তা রাখবেন না। কারণ সবাই কিন্তু সমান মানসিকতা সম্পন্ন নাও হতে পারে আপনার মতো। সবাই যে আপনার শুভচিন্তক হবে তার কোনো মানে নেই, ঠিক আছে? আপনার মুখে একরকম, আপনার আড়ালে একরকম তাদের চিন্তা ভাবনা। তো তাদের এই নেগেটিভ এনার্জি থেকে নিজের ঊর্জাটাকে, নিজের এনার্জিটাকে বাঁচিয়ে চলুন। কারণ আপনি তাদের সাথে থাকবেন, তারা আপনাকে দুটো ভুল বোঝাবে, দুটো ভুলভাল কথা বলবে, দুটো খারাপ মন্তব্য করবে, সেটা কিন্তু আপনার মানসিকতা এবং আপনার এনার্জির ওপর কিন্তু দারুণ রকম প্রভাব ফেলে। তো এর জন্যে কিন্তু নিজেদের এনার্জিও নেগেটিভ হয়ে যায় বা ডাউন হয়ে যায়। তো এদের সঙ্গে ডিসকাস করবেন না, জাস্ট এদের সাথে এমন সম্পর্ক রাখুন যে আপনি এদেরকে এড়িয়েও চলছেন না, আবার এদের সঙ্গে আপনি খুব যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, এদেরকে শুভচিন্তক মনে করা, এটাও বন্ধ করুন। অর্থাৎ এদের সাথে ভালো কিছু ডিসকাস করা বন্ধ করুন। আপনার লাইফে প্রচুর অপরচুনিটি আসবে, আপনার লাইফে প্রচুর বলে অপরচুনিটি আসবে। আর যে বললাম যে ইউনিভার্স আপনাকে বা ঈশ্বর আপনাকে দুহাত ভরে দিতে চলেছেন, সত্যিই কিন্তু দুহাত ভরে উজাড় করে দিতে চলেছেন। আপনার লাইফে কিন্তু অনেক জিনিস আসতে চলেছে। আপনি যদি জবের জন্য চেষ্টা করে থাকেন তাহলে আমি বলবো প্রচুর ভালো ভালো জব অফার্স আসছে আপনার জন্য। বা আপনি যদি মানে ম্যারিড লাইফ সম্পর্কে চিন্তাভাবনা করে থাকেন যে আপনি সেটেল হতে চান, আপনি বিয়ে করতে চান, তাহলে বলবো প্রচুর ভালো ভালো কানেকশনস কিন্তু আপনার জন্য আসছে। রিলেশনশিপ যারা যেতে চাইছেন, লাভ রিলেশনশিপে যেতে চাইছেন, রিলেশনশিপ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো প্রচুর অপরচুনিটিস কিন্তু আপনার রয়েছে। এবং চাকরি যারা বা বিজনেস যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো প্রচুর অপরচুনিটিস আসছে। অর্থাৎ এই টাইমটাই ফেভারেবল আপনার জন্য, এবং এখানে কিন্তু আপনি অপরচুনিটি প্রচুর পরিমাণে পাবেন। তো সেই অপরচুনিটি কিন্তু আপনাকে রিসিভ করবার মতন মোডে আপনাকে থাকতে হবে, বিকজ রিসিভিং মোডে থাকাটা ভীষণভাবে দরকার। ওকে, ইয়েস, লাইফ কিন্তু আপনাকে চান্স দিচ্ছে নতুন করে শুরু, ঠিক আছে? নিউ বিগিনিং, নিউ চান্সেস, নিউ অপরচুনিটিস, নতুন উদ্যমে জীবনকে সাজিয়ে তুলুন। যা কিছু ঘটে গেছে সেই পাস্টকে ভোলার চেষ্টা করুন এবং নতুন উদ্যমে কাজকর্ম শুরু করুন। হতে পারে আপনি হয়তো কোনো নতুন বিজনেস করার কথা ভাবছেন, নতুন কোনো চাকরিতে জয়েন করবার কথা ভাবছেন। সব ক্ষেত্রেই বলবো এখানে পজিটিভ একটা সাইন আসছে, অর্থাৎ আপনি সেটা শুরু করতেই পারেন। এটা কিন্তু ফেভারেবল টাইম আপনার জন্য, ঠিক আছে? যেটা কিন্তু নতুন করে শুরু করতে চাইবেন সেই ক্ষেত্রেই আমি বলবো, সেটা রিলেশনশিপ হোক, সেটা আপনার বিজনেস হোক, কেরিয়ার হোক, জব হোক, যাই হোক না কেন, বা নতুন করে পড়াশোনা করতে চাইছেন, সব কিছুর ক্ষেত্রে আমি বলবো নতুন সুযোগ, নতুন অপরচুনিটি। তো প্লিজ গ্র্যাব দিস। পরিকল্পনাহীনের মতন চলবেন না, পরিকল্পনা করে চিন্তাভাবনা করে কিন্তু ধীরে ধীরে কাজ করুন, কিন্তু হঠকারী সিদ্ধান্ত নেবেন না কোনোভাবেই। উল্টোপাল্টা চিন্তাভাবনা করে হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, সেটা কিন্তু করবেন না। অর্থাৎ ভাবনা চিন্তা করে কিন্তু সিদ্ধান্ত নিন। ওকে, ভাবনা চিন্তা করে কিন্তু সিদ্ধান্তটা নেবেন তবেই। আপনাকে প্রচণ্ড পরিমাণে প্যাশনেট দেখা যাচ্ছে, যে নিউ কেরিয়ার নিয়ে কিছু একটা নিয়ে আপনি ভাবছেন প্রচণ্ড পরিমাণে, কোনো একটা কিছু নিয়ে আপনার মনে প্রচণ্ড চিন্তা চলছে যে এই জিনিসটা শুরু করলে অনেক দিন ধরে, যেটা ধরুন আপনার মধ্যে ছিল যে এই রকম একটা কিছু জীবনে করতে পারলে ভালো হয়। সেটা আপনার হবি হতে পারে, সেটা আপনার কেরিয়ার সংক্রান্ত কিছু হতে পারে, পড়াশোনা সংক্রান্ত হতে পারে, বা আপনার বিজনেস সংক্রান্ত হতে পারে, এনিথিং ইট ক্যান বি। তো আপনি কিন্তু যেটার প্রতি প্যাশনেট, সেই প্যাশন ফলো করার চেষ্টা করুন, খুব ভালোভাবে কিন্তু সেটা আপনাকে আমি বলবো যে আপনার জন্য খুব ফ্রুটফুল হবে, অর্থাৎ ফলপ্রসূ হবে।
ওকে, আপনি যে সমস্ত মানুষদের সাথে ছিলেন, অর্থাৎ যারা আপনার সামনে একরকম আপনার পেছনে একরকমভাবে কথা বলতো, যাদের সঙ্গে যারা আপনার সাথে প্রতারণা করবে বলে আপনার মনে হচ্ছিল বা প্রতারণা করতো, ঠিক আছে, বিশ্বাসঘাতকের কাজটা করতো, সেই সমস্ত মানুষজন বা যারা আপনার পিঠ পিছে উল্টোপাল্টা কথা বলতো আর কি, আপনাকে নিয়ে গসিপ করতো, সোজা কথা আপনাকে নিয়ে গসিপ করতো, সেই সমস্ত মানুষরা কিন্তু এবার পিছু হটতে শুরু করেছেন। এবার কিন্তু তারা পিছু হটতে শুরু করেছেন এবং আপনার উন্নতি দেখে তারা জ্বলবেন ঠিকই, কিন্তু তারা কিন্তু কিছু করবার পজিশনে আর থাকবেন না, কারণ তাদের জন্য কিন্তু এবার কর্মা আসতে চলেছে। ঠিক আছে, কর্মা কিন্তু আলটিমেটলি তাদের এবার হিট করতে চলেছে। খারাপ কাজ মানুষের সাথে করলে সেই খারাপ কাজের ফলাফল তো অবশ্যই অবশ্যই হবে, সেই কারণে কিন্তু এটাও তাদেরকে কর্মা ছাড়বে না। তো আপনারা কিন্তু আপনি কিন্তু পজিটিভ থাকুন এবং তারা কিন্তু আপনার থেকে যা কিছু খারাপভাবে যা কিছু আপনার জন্য করেছিল, ভাবনা চিন্তা করেছিল, সেটার ফলাফল তারা কিন্তু পেতে চলেছে। ওকে, ওকে। তো এই মুহূর্তে হয়তো আপনার মনে হচ্ছে যে সব কিছু হয়তো থেমে আছে, কবে এই সিচুয়েশান থেকে বেরোবো, আপনি খুব আইসোলেটেড ফিল করছেন, কারণ যে সমস্ত মানুষদেরকে আপনি নিজের কোলে ভাবতেন, বন্ধুবান্ধব বা পাড়া প্রতিবেশী যারা আপনাকে খুব মুখে মিষ্টি মিষ্টি কথা বলতো, তারা কিন্তু আপনাকে অনেকভাবে আঘাত করেছে এবং আপনি এদের কথায় না এতখানি বীতশ্রদ্ধ হয়েছেন যে আপনার মনে হয় না যে কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে যান, কোনোভাবে এদের সাথে মিট করেন, আপনি সরে আসছেন আর কি, সেই সমস্ত জায়গা থেকে নিজেকে আইসোলেট করে ফেলছেন। বাট আপনার হার্ডওয়ার্কের ফল কিন্তু মিলতে চলেছে, তারা যাই করুক যাই বলুক, আপনার কিন্তু হার্ডওয়ার্কের ফল আপনি পাবেন। ঠিক আছে, হ্যাঁ, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে আপনার কাছের মানুষ যাদেরকে মনে করছিলেন তারাই কিন্তু আপনার সমস্যার জীবনে কিন্তু তৈরি করছে। ওকে, তারাই কিন্তু আপনার জীবনে সমস্যা তৈরি করে চলেছে। তারা খুব তাড়াতাড়ি কিন্তু তাদের পিছু হটবে, তারা কিন্তু জীবনে অনেক কর্মা ফেস করতে চলেছে। সো বি কেয়ারফুল, তাদের থেকে কিন্তু দূরে থাকুন, তাদের থেকে বাঁচুন প্লিজ, নিজেকে পজিটিভ রাখুন, কারণ রিসিভিং মোডে আসাটা আপনার জন্য ভীষণভাবে দরকার। ইয়েস, হ্যাংম্যান ইন রিভার্স। ওকে, দ্য হ্যাংম্যান ইন রিভার্স, অর্থাৎ আপনার এই যে জীবনে ঝুলে থাকা সিচুয়েশনের মধ্যে, এই সিচুয়েশন কিন্তু আপনার দূর হতে চলেছে, কারণ হ্যাংম্যান ইন রিভার্স আপনার লাইফে কিন্তু বেটার অপরচুনিটি আসছে এবং যা যা আপনার জন্য খারাপ ছিল সমস্ত কিছু দূর হতে চলেছে। তো আপনার জন্য জীবনে ঈশ্বরের আশীর্বাদ বা ইউনিভার্সের দেওয়া বিরাট মিরাকল সেটা কিন্তু আসছে। তো প্লিজ নিজেকে ওপেন আপ করুন, নিজেকে প্লিজ রিসিভিং মোডে আনুন এবং পজিটিভ থাকুন, আপনার জীবন বদলাতে শুরু করবে খুব তাড়াতাড়ি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল।